ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার itbari.com এবং onlineschoolpd.blogspot.com। ডিয়ার লার্নার্স, এরই মাঝে আমরা অফ পেজের ব্যাকলিঙ্ক কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করার পোস্টগুলো শেষ করেছি। কীভাবে ব্যাকলিঙ্ক করবেন সেগুলো আমরা অনেকগুলো টিউটোরিয়ালের মাধ্যমে দেখালাম আপনাদেরকে। তো এবার ইনশাল্লাহ আজকের টিউটোরিয়ালে আমরা ব্যাকলিঙ্ক আপনার সাইটের জন্য কিভাবে অ্যাপ্রুভ হবে বা আপনি যে একটা কমেন্ট করলেন সেই কমেন্টটা একজনের ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে পাবলিশ হবে তার জন্য কিছু টিপস নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এর আগে ব্যাকলিঙ্ক করতে গেলে অবশ্যই দেখেছি যে আমাদের ব্যাকলিঙ্কগুলো সবসময় মডারেশনের জন্য রাখা হয়। তো যেমন ধরুন এখানে আমরা একটা ব্যাকলিঙ্ক করেছি, তো করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, তার মানে মডারেশনের জন্য আমাদের কমেন্টকে রাখা হয়েছে। এরপরে এই সাইটের যে মডারেটর আছে উনি এই কমেন্টকে দেখবেন যে এটা স্প্যাম কিনা বা এটা সঠিক কিনা সেটা দেখে চেক করে তারপর উনি পাবলিশ করবেন কি করবেন না সেটা উনি ডিপেন্ড করে। তো আপনার কমেন্টটা যাতে বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ হয় তার জন্য কিছু টিপস আমরা আপনাকে দিতে চাই। প্রথম যে টিপসটা আমরা বলবো যে কমেন্ট বড় করুন। অবশ্যই কমেন্টটা একটু বড় করার চেষ্টা করবেন। আপনি কমেন্টে শুধুমাত্র থ্যাংক ইউ, গুড জব এই ধরনের পোস্ট বা নাইস পোস্ট এই ধরনের কথা লিখবেন না। এগুলো লিখলে আপনি স্প্যাম হিসেবে ধরে নেয়, গুগলও স্প্যাম হিসেবে ধরে এবং সাইটের যে মডারেটর আছে উনিও স্প্যাম হিসেবে ধরবেন বা উনি বুঝতে পারবেন যে আপনি হয়তো শুধুমাত্র ব্যাকলিঙ্ক করার উদ্দেশ্যেই আপনি কমেন্টই করেছেন। তো কাজেই এই ধরনের ছোট ছোট কমেন্ট করা থেকে বিরত থাকুন। এরপরে যে যে টিপসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কমেন্ট প্রাসঙ্গিক করার চেষ্টা করুন। আপনি একটা সাইটে যে পোস্টে কমেন্ট করবেন সে পোস্টের সাথে মিল রেখে কমেন্ট করার চেষ্টা করুন। এতে করে মডারেটর সহজেই বুঝতে পারবেন যে আপনি হয়তো পোস্টটি পড়েছেন এবং কাজেই তার সাথে মিল রেখে কমেন্ট করতেছেন। এরপরে যে 3 নম্বর যে টিপসটা আমরা দেখতে পাচ্ছি, পোস্টটা পড়ে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই সবসময় চেষ্টা করবেন 2 মিনিট বা 1 মিনিট সময় নিয়ে হলেও পোস্টটা যথাসম্ভব চেষ্টা করবেন আপনি যতটুকু পারেন পড়ে নেওয়ার বা টোটাল পোস্টটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। এতে যদি আপনার 30 সেকেন্ড সময়ও যায়, 30 সেকেন্ড সময় যদি আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে কিন্তু এনাফ। একটা পোস্ট আপনার জাস্ট বেশি না, মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ড সময় আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন পোস্টের অনেক কিছুই আপনার মাথায় ঢুকে গেছে। এবং সবচেয়ে বেশি বেটার হয় কমেন্ট করার সময় কমেন্টের মধ্যে একটা পোস্টের যে কোনো একটা পার্টের কথা উল্লেখ করে দিলে, যেমন এমন একটা পার্ট বা অমুক পার্টটা এরকম হয়েছে বা এরকম পার্টটা এরকম হলে ভালো হতো। তো এই ধরনের কথা যদি আপনি উল্লেখ করে দিতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেটার হবে। এরপর যে 4 নম্বর টিপসটা আমরা দেখতে পাচ্ছি, পোস্টের আগের কমেন্ট দেখুন। অবশ্যই আপনি একটা পোস্টে কমেন্ট করার আগে ওই আর্টিকেল বা পোস্টের আগে যাদের কমেন্ট পাবলিশ করা হয়েছে তাদের কমেন্টগুলো অবশ্যই দেখুন। এতে করে আপনার দক্ষতা বাড়বে বা এই সাইটের অথর বা মডারেটর কী ধরনের পোস্ট উনি পাবলিশ করে সে সম্পর্কে আপনার আইডিয়া হবে বা ওই কমেন্টগুলো পড়লে হয়তো আপনার পোস্ট সম্পর্কে একটা আইডিয়া হবে যে লোকেরা কোন ব্যাপারে কমেন্ট করেছে, আপনিও সেই রিলেটেড কমেন্ট করে দেখতে পারেন। এরপর মডারেটর যাতে এটাকে স্প্যাম মনে না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মডারেটর আপনি যখন কমেন্ট করবেন তখন নিজেকেই ওই সাইটের মডারেটর হিসেবে একটু ভাববেন। মনে করবেন যে মডারেটরের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি এইরকম কথা লিখলে বা এরকম কমেন্ট করলে আমি কি এই কমেন্টটা অ্যাপ্রুভ করতাম কিনা আমার ওয়েবসাইটে। তো সেরকমভাবে ভাবার চেষ্টা করবেন। তো এরকম এই 5টা ধাপ বা 5টা ব্যাপার যদি আপনারা মাথায় রেখে কমেন্ট করেন তাহলে আশা করি অবশ্যই আপনাদের কমেন্ট অ্যাপ্রুভ হবে বিভিন্ন সাইটে। তো কমেন্ট না অ্যাপ্রুভ হওয়ার মতো কিছুই নেই, ভালোভাবে কমেন্ট করতে পারলে আপনাদের কমেন্ট অবশ্যই অ্যাপ্রুভ হবে। আমরা আমাদের টিউটোরিয়ালের সাথে অনেকগুলো সাইটের লিস্ট দিয়ে দিয়েছি যে সকল সাইট থেকে আপনারা ব্যাকলিঙ্ক বা কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করতে পারবেন। তবে সে সকল ওয়েবসাইটের মধ্যে আপনাকে
অনেক সাইটই দেখবেন কাজ করতেছে বা অনেক সাইট দেখবেন আপনি কমেন্ট করতে পারতেছেন না বা কমেন্ট করা বন্ধ করে দিছে। তো সাধারণত ব্যাকলিংকের সিস্টেমগুলো এরকমই থাকে, সবসময় আপডেটের মধ্যে আপনাদের রাখতে হয়। কখনো দেখবেন হঠাৎ করে আপনি কমেন্ট করতে পারতেছেন, আবার কখনো দেখবেন একই সাইটে আপনি গতকালকে কমেন্ট করছেন আজকে করতে পারতেছেন না। এরকম অনেক হয়েছে, আমার ক্ষেত্রে এরকম অনেক ঘটেছে। তো তার জন্য আপনাদেরকে সবসময় নতুন নতুন সাইট খুঁজে বের করতে হবে, বা নতুন নতুন একটা সাইট যখন আপনি পেলেন, মানে যখনই পাবেন তখনই সাথে সাথে ওই সাইটের অ্যাড্রেসটা একটা আলাদা নোটপ্যাডে আপনি কপি করে রাখে আপনার ইচ্ছা মতো আপনার সুবিধা মতো জায়গায় কপি করে রেখে দিতে পারেন। তো এইভাবে আপনি প্রতিটা মানে প্রত্যেকটা সাইটের জন্য বা প্রত্যেকটা ব্যাকলিংক তৈরি করার জন্য প্রত্যেকটা সাইট আলাদা আলাদাভাবে অ্যাড্রেস জোগাড় করে রাখতে পারেন। তো তারপরে আমি আজকে আপনাদেরকে একটা আরেকটু টিপস শেখাই যে গুগল থেকে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো বা প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্কগুলো খুঁজে বের করবেন। তো এর জন্য আপনি প্রথমে google.com-এ যাবেন। তো google.com-এ গিয়ে আপনি এখানে লিখবেন যে HiPR সাইট লিস্ট ফর ব্যাকলিংক। তো HiPR সাইট লিস্ট ফর ব্যাকলিংক, তো এটা লিখলে দেখুন প্রথমে যে সাইটটা আসছে 30 HiPR প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট। তো এইভাবে এই যে দেখুন এখানে আরেকটা সাইট আসছে লিস্ট অফ 51 ডু ফলো ওয়েবসাইট উইথ হাই পেজ র্যাঙ্ক ফর গেটিং ব্যাকলিংকস। তো এই যে সাইটগুলো আসবে বিভিন্ন ওয়েবসাইটে আপনার প্রচুর সাইটের লিস্ট দেখতে পারবেন যেগুলোতে আপনি ব্যাকলিংক করতে পারবেন। তো সেই সকল সাইটগুলো একটা একটা করে ট্রাই করবেন। শুরুতে ট্রাই করলে যে দেখুন এখানে অনেকগুলো সাইটের লিস্ট দেওয়া আছে, এখানে 51টা ডু ফলো ব্যাকলিংক সাইটের লিস্ট দেওয়া আছে। তো এই লিস্টগুলো থেকে আপনারা একটা একটা করে ওয়েবসাইট চেষ্টা করে দেখবেন যে কোনগুলোতে ব্যাকলিংক হয় বা কোনগুলোতে ব্যাকলিংক হয় না। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন যে ক্লায়েন্ট সবসময় কিন্তু ডু ফলো ব্যাকলিংক চায় এবং হাই পিআর সাইটের ব্যাকলিংক চায়। তো পিআর বা পেজ র্যাঙ্ক সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি। তো যে সকল সাইটের পেজ র্যাঙ্ক ভালো সেই সকল ওয়েবসাইট থেকে কিন্তু মূলত ক্লায়েন্টরা সবসময় আপনার ব্যাকলিংক করাতে চায়। তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি ব্যাকলিংক করতে পারেন, এভাবে গুগলে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি ব্যাকলিংকের জন্য সাইটের লিস্ট পেতে পারেন। এখানে আপনি এইভাবে আমরা লিখে সার্চ দিয়েছি, এরপরে আপনি অন্যভাবে লিখে সার্চ দিতে পারেন, যেমন ব্লগ লিস্ট ফর ক্রিয়েটিং ব্যাকলিংক তৈরির জন্য ব্লগ লিস্ট। এভাবে সার্চ দিলে আমরা নতুন সার্চ রেজাল্ট পাবো, আর নতুন সার্চ রেজাল্ট পাওয়ার মাধ্যমে আমরা নতুন নতুন সাইটের ব্যাকলিংক করতে পারবো। যেমন এখানে আমরা একটা নতুন ওয়েবসাইট পেলাম, লিস্ট অফ ডু ফলো ব্লগস টু বিল্ড ব্যাকলিংকস। তো তবে এখানে আপনার আরেকটা যেটা চমৎকার সুবিধা আছে আমরা বলতে পারি যে আপনি মনে করেন কোনো ওয়েবসাইটে গেলেন, তো সেই ওয়েবসাইটে কোথায় কোথায় ওই ওয়েবসাইটের মালিক তার সাইটের ব্যাকলিংক করিয়েছেন সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ব্যাকলিংকের অরিজিনাল যে লিঙ্কগুলো কাজ করে সেগুলো দেখতে পাবো। তো তার জন্য এখানে এই যে উপরে আমরা ওয়েব র্যাঙ্ক টুলবারটি দেখতে পাচ্ছি, ওয়েব র্যাঙ্ক টুলবারে এখানে একটু মাউসের কার্সার রাখলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই সাইটের ব্যাকলিংক বিং অনুযায়ী আছে 56টা। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু আলটিমেটলি নেক্সট ট্যাবে আমরা বিং এই ওয়েবসাইটটা যেখানে যেখানে লিঙ্কিং করানো আছে সেই লিঙ্কগুলো আমরা দেখতে পাবো। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে sampupdate.com, আমরা যে এই যে sampupdate.com এই সাইটটা এই slutsdomain.com এই সাইটের সাথে লিঙ্কিং করানো আছে। তো নিচের দিকে প্রথমে যে সাইটগুলো সাধারণত লিঙ্কিং থাকে ওগুলো সাধারণত ইয়াহু, গুগল ইত্যাদি বা ফেসবুক এই সাইটগুলোর অ্যাড্রেস আছে। তো পরবর্তী পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখুন এই যে একটা সাইটের অ্যাড্রেস আমরা পেয়েছি। তো
এই যে অ্যাড্রেসটা, এই যে সাইটটা, এই সাইটের সাথে আমাদের এই sampupdate.com এই সাইটটা লিঙ্কিং করানো আছে। এটা কিন্তু আমরা এই ওয়েব র্যাঙ্ক টুলবারের এই বিং থেকে দেখতে পেয়েছি, আমরা বিংয়ের এই সুবিধা বা ফ্যাসিলিটির মাধ্যমে। তো এইভাবে কিন্তু আমরা একটা সাইট অন্যান্য কি সাইটের সাথে লিঙ্কিং করানো আছে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সহজেই এখান থেকে পেতে পারি। তো এখানে দেখুন আরেকটা সাইট 30 হাই পিয়ার প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট লিঙ্কস। তো এখানে আরও কিছু হাই পেজ র্যাঙ্কের সাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এইভাবে গুগলে সার্চ দিয়ে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে বের করবেন। তো উপরে যে এই যে টুলটা, এটা কিন্তু একটা চমৎকার টুল। আপনার ওয়েবসাইট কোন ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করানো আছে, আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, সেটা কোন সাইটের সাথে ব্যাকলিঙ্ক করা আছে সেটা আপনার বিংয়ের এই যে টুলবারটা এখানে ক্লিক করলেই দেখতে পাবেন। যেমন এই যে এখানে একটা পোস্ট, এই পোস্টের সাথে ওনার ওই সাইটটায় যে দেখুন, এই যে আমরা যে সাইটে ছিলাম ওনার এই সাইটটা লিঙ্কিং করানো আছে। তো এইটা কিন্তু আমরা বিংয়ের মাধ্যমে খুঁজে পেলাম। তো এইভাবে আপনি একটু চেষ্টা করলেই আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্কের ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে বের করতে পারবেন। আর এভাবে ব্যাকলিঙ্কের লিঙ্ক খুঁজে বের করতে পারা ছাড়াও আপনি আরও বিভিন্নভাবে ধরুন গুগলে সার্চ দেওয়ার মাধ্যমে সাইটের জন্য ব্যাকলিঙ্কের লিঙ্ক খুঁজে বের করতে পারবেন। তো এইভাবে আপনারা কাজ করবেন। তবে সর্বপ্রথম অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে সাইট কাজ করার আগে আপনার ব্যাকলিঙ্কের সাইটের লিঙ্কগুলো এক জায়গায় গুছিয়ে, যে লিঙ্কগুলো কাজ করে সেই লিঙ্কগুলো গুছিয়ে এক জায়গায় রাখতে হবে। তো দেখুন ব্রাউজ করতে আমরা কিন্তু এখানে একটা সাইট পেয়ে গেছি। এটাতেও কিন্তু কমেন্ট সেকশন আছে, দেখছেন? তো এখানেও কিন্তু আমরা আমাদের সাইটের জন্য কমেন্ট করতে পারি। তো এইভাবে আপনি যখনই যে সাইট ভিজিট করবেন সেই সাইটে কমেন্ট করে চেষ্টা করবেন একটা ব্যাকলিঙ্ক করে ফেলার আপনার সাইটের জন্য। তো ব্যাকলিঙ্কের বিভিন্ন টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে আলোচনাগুলো সহজবোধ্য হচ্ছে। বা এছাড়াও কিন্তু আমি কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় জড়িয়ে যাচ্ছি বা কথা আমার আটকে যাচ্ছে, এরকম হয়েছে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যেহেতু আমরা কেউ সামনাসামনি নেই, আমি কম্পিউটারের সামনে বসে আমাকে টিউটোরিয়াল তৈরির জন্য কথা বলতে হচ্ছে। তো মাঝে মাঝে আমার কথা এভাবে এটা আটকে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, তার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত। তো ভালো থাকবেন সবাই। ব্যাকলিঙ্কের কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্কের এই টিউটোরিয়াল এখানেই আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।